ভাষা, রাষ্ট্রভাষা। যদি ভাষা আন্দোলন না হতো তাহলে কিন্তু আজকে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা কিন্তু আসতো না। তো আমাদের মূল ভিত্তি এটা। তো এই জন্য আমরা প্রতি বছর শহীদ মিনার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত হেঁটে যাই। তো এটা আমাদের ছিল একটা আমাদের নিজেদের, এটা কিন্তু একদম লোকজনের জন্য না। আমরা আমাদের কয়েকজন মানুষ মিলে এই কাজটা করতাম, যে লম্বা পথটা হেঁটে যেতাম। এটা নিজেদের ভালো লাগা থেকে, যে স্বাধীনতা দিবসে আমরা আমাদের মতো করে পদযাত্রা করছি। তো এটার সাথে এইবার মুক্তিযুদ্ধ জাদুঘর একত্রিত হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের যে কাজ, মুক্তিযুদ্ধের কথাগুলো, মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা মানুষকে স্মরণ করে দেওয়া, মানুষকে জানানো, এবং তরুণ প্রজন্ম, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের জায়গাগুলো পরিচিত করা। এখানে মুক্তিযুদ্ধ জাদুঘর একত্রিত হয়েছে সেই নির্মাণ তহবিল সংগ্রহের উদ্দেশ্যেও। এখানে 1000 টাকা দিয়ে যে কেউ আমাদের সাথে একটা পয়েন্ট পর্যন্ত হাঁটতে পারে। তো এটাও একটা যে সাধারণ মানুষের একটা অংশগ্রহণ থাকলো। 1971 সালে একটা পদযাত্রা হয়েছিল, তখন 19টা জেলা ছিল বাংলাদেশে। এই 19টা জেলা থেকে 38 জন তরুণ তারা একটা দলবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে দিল্লি পর্যন্ত হেঁটে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল শুধু আমাদের মুক্তিযুদ্ধের জন্য। তো সেটাকে আমরা স্মরণ করেছি। সেই আদলে আমরা চিন্তা করেছি আমাদের পূর্ব প্রজন্ম তারা এইভাবে মুক্তিযুদ্ধের জন্য কাজ করে গেছে, তো সেটার সাথে এটাও কিছুটা হলেও যায়। আজকে একটা অসাধারণ একটা হাঁটা এখানে হবে, যেই হাঁটার সূচনা করেছিল অভিযাত্রী 3 বছর আগে। শোক থেকে শক্তি, শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ। আর এই হাঁটার পথে পথে আমরা কিন্তু ইতিহাসের পথরেখা ধরেই হাঁটব। আর যারা হাঁটছে নবীন নবীনা, তাদেরকে বিশেষ করে অভিনন্দন জানাই। তাদের প্রত্যেকের জন্ম মুক্তিযুদ্ধের পরে, কিন্তু তারা মুক্তিযুদ্ধের পথ বেয়েই তারা হাঁটবেন এবং জীবনে নতুন নতুন শৃঙ্গ বিজয় করবেন। এই যে মানুষের শক্তি, এই শক্তিই তো ছিল মুক্তিযুদ্ধ। এই শক্তি তো জাতির মধ্যে সঞ্চারিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই অভিযাত্রী, নবীন নবীনা এবং মুক্তিযুদ্ধ জাদুঘর মিলে আমরা এখন একটা সম্মিলিত একটা অভিযান শুরু হচ্ছে। জাদুঘর নির্মাণে যে দেশের মানুষের যে সম্পৃক্তি, সেই সম্পৃক্তির আরেকটা অধ্যায় আজকে রচিত হচ্ছে। নানা মানুষ যুক্ত হবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের সঙ্গে। আজকের প্রজন্মের নবীন নবীনাদের সঙ্গে মিলে পায়ে পায়ে কদম কদম তারাও একই ছন্দে একইভাবে হেঁটে যাবেন। আমার সোনার আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। তোর ভরা খেতে কি দেখেছি।
দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আর এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। আর এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণেরও দিন শেষ হয়ে আছে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। শোষণেরও দিন শেষ হয়ে আছে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে। যেমন জগন্নাথ একটা টার্গেট ছোটভাবে হত্যা করা হয়েছিল এবং লাশগুলো সব ছড়িয়ে ফেলা হয়েছিল, ফলে কোনো হত্যার কোনো চিহ্ন আর পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আর দেরি নয় অভিশাপ, রাখতে বাজুক প্রলয়ের অভিশাপ। আর দেরি নয় অভিশাপ, রাখতে বাজুক প্রলয়ের অভিশাপ। বিদ্যুৎ প্রতিহোম অভিযান, বিদ্যুৎ প্রতিহোম অভিযান, বিদ্যুৎ প্রতিহোম অভিযান, বিদ্যুৎ প্রতিহোম অভিযান। ধীরে ধীরে শত্রুজান শত্রুজান শত্রুজান। পূর্ব দিগন্তে তখন তো সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের কারবার, তো এলোমেলো মিছিল, চতুর্দিক থেকে মিছিল আসছে, মিছিলের পরে গুলি হইলো, গুলিতে পরে আসাদ মারা গেল। তারপরে ওর শার্ট নিয়ে তো কবি শামসুর রহমানের কবিতা তো বললেনই। গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো, কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উঠছে হাওয়ায় নীলিমায়। বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম, কখনো হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষ্মতায়। বর্ষীয়সী জননী সে শার্ট উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে, কতদিন স্নেহের বিন্যাসে। মৌলানা ভাসানী অনুসারী ছিল আসাদ, শহীদ ডাক্তার জুহা, এবং আসাদ মারা যাওয়ার পরেই আন্দোলন একেবারে চাঙ্গা হয়ে উঠল। দুর্গম গিরিকান্তার মূল দুস্তর পারাবারে, জঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মূল দুস্তর পারাবারে। স্বাধীনতা চেতনা থেকে এই র্যালিতে অংশগ্রহণ করেছি। আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো অগ্রসর হতে আমরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছি। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত। 25 মার্চ রাতে, কাল রাত্রির পরে আজ ওটা একটা শোক ছিল, সেই শোককে আমাদের শক্তি পরিণত করার করার পিছনেই এই আয়োজনটা আমাদের করা। মুক্তিযুদ্ধ জাদুঘরের যে কার্যক্রম, তাদের সাথে যুক্ত হতে পেরে এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরেকটু বেশি রিচ করার জন্য একটু যুক্ত হতে পেরে আমরা যথেষ্ট রকম করব। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে কঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার। দুর্গম গিরিকান্তার মূল দুস্তর পারাবারে, জঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমরা মনে করি এই যে ছোট্ট একটা দল, মাত্র 15-16 জনের একটা দল, এটা হেঁটেছিল প্রথম
অভিযাত্রী নাম দিয়ে। এখন আমি মনে করি যে এবার হয়তো 1000 লোক হাঁটবে, আগামী বছর 1 লক্ষ লোক হাঁটবে। তারপরে আমরা জানি না যে কত মানুষ এই দেশের প্রতিটি অঞ্চলে হাঁটবে। ওই সময়টা কিন্তু শোকের সময় ছিল, অপরিসীম ক্ষতি, রক্তপাত এবং দুঃখ বেদনার সময়, সেটা আমরা ভুলব না। সেই জন্য বলেছি শোক, আমরা শোকটা ভুলছি না, কিন্তু শোকে মুহ্যমান হতে চাই না। আমরা শুধু চাই যে মানুষ সেই দিনের কথা ভুলে না যায়, যেন স্মরণ রাখে। মুক্তিযুদ্ধ জাদুঘরের কিন্তু এই একটি উদ্দেশ্য। আমাদের এই প্রজন্মের কাছে এই বার্তাই পৌঁছে দিতে চাই যে আমাদের রাষ্ট্র, আমাদের রাষ্ট্রভাষা একদিনে হয়নি, অনেক প্রাণ, অনেক রক্তের বিনিময় হয়েছে। বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে চাচ্ছি, মাথা তুলে দাঁড়াবো যে শক্তিতে, সেটা আসছে আসলে শোক থেকে। এই শোককেই আমরা শক্তিতে পরিণত করব। এই জন্যই বলেছি শোক থেকে শক্তি, অদম্য পদযাত্রা। আর তাদের সেই স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা একটু হাঁটতে পারবো না, এটা আসলে কেমন হয়? 71-এ কিভাবে আমরা শরণার্থীদের সহায়তা করেছিলাম, পানি খাওয়াইছিলাম, আপনার নৌকা পারে সহযোগিতা করেছিলাম, এই বিষয়গুলি দেখলে এখন দেখা যায় যে না, এখন অনেক সুযোগ থাকার পরেও এত কষ্ট, এই রৌদ্রের ভিতরে হাঁটা কত কষ্ট। আমরা মাত্র এই 20 কিলোমিটার পাড়ি দিয়ে এটুকু আসার পরে আমাদের কত কষ্ট হচ্ছে মনে হয়, অথচ তখন তারা 360-70 বা ক্ষেত্র বিশেষে 400 কিলোমিটার পথ তাদের হেঁটে যেতে হয়েছে। আজ সেদিনের কথাই আমাদের বারবার মনে হচ্ছে তারা কত কষ্ট করেছিল। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। হবে হবে হবে, হবে নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। যে পয়েন্ট থেকে শুরু করেছি এবং যে পয়েন্টে যে আমরা শেষ করবো আমাদের হাঁটা, প্রতিটা জায়গা আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের আন্দোলনের সাথে এমনভাবে জড়িত, প্রতিটা জায়গায় আমাদের অনেক আবেগ জড়িত স্মৃতি আছে। এই জন্য আমরা সেই প্রত্যেকটা পয়েন্ট টাচ করে করে আসলে হয়তো এটা বলা সম্ভব না যে আমরা ওরকম কিছু করতে পারছি, কারণ ওই সময়টা ফিরে আনা সম্ভব না, অথবা তাদের ওই সময়কার কষ্টটা একদম আসলে যে তখন পরিবেশটা ছিল, ওইটা আসলে আমাদের পক্ষে চেষ্টা করা যায় যে হ্যাঁ আমরা বুঝি, বাট আসলে বোঝা সম্ভব না। হয় হোক রক্তের প্রচ্ছদ পট, তবু করি না, করি না, করি না ভয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। আমি বাবা মার কাছ থেকে যতদূর শুনেছি তাতে তাদের কষ্টটা ইনর্মাস ছিল, মানে বৃহৎ ছিল। ওই বৃহতের কাছে আমাদের এই প্রচেষ্টাটুকু নিতান্ত ক্ষুদ্র, নিতান্ত যে হ্যাঁ আমরা তোমাদের এই কষ্টটা বুঝি, আমরা বোঝার চেষ্টা করছি, আমরা বোঝার চেষ্টা করছি, এইটুকুই। অসতের ছাই যেন রাখালের বাঁশুরি হয়ে গেছে একেবারে স্তব্ধ। চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার, আর ওই কান্নার শব্দ। শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র, যন্ত্র বজ্রের হুঙ্কার, শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র। আর নয়, তিলে তিলে বাঙালির এই পরাজয়, তিলে তিলে বাঙালির এই পরাজয়। আর করি না, করি না, করি না ভয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। বুখার বেকারের মিছিলটা যেনই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে। রোদে পুড়ে যখন যুদ্ধ হয়েছিল তখন কেমন করে মানুষ দেশ ছেড়ে পালিয়েছে, এই রকম পথ দিয়েই মানুষ নৌকা করে পাড়ি দিয়েছিল, ধান ক্ষেতের মধ্য দিয়ে পাড়ি দিয়েছিল, এরকম রোদ ছিল, তখন কিরকম কষ্ট লাগে মানুষের লেগেছিল সেটা একটু বোঝার জন্য, তাই না? তো তোমাদেরও তো আজকে অনেক কষ্ট হচ্ছে না? হ্যাঁ, তাহলে বুঝতে পারছো আসলে কত কষ্ট করে স্বাধীন হয়েছে না? তো সেই আমরা কি করব তাহলে? এর জন্য এত কষ্ট করে যে স্বাধীনতা আসছে সেটা ধরে রাখতে হবে আমাদেরকে। কে ধরে রাখবে? আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য সবসময় কি করতে হবে? ভালো কাজ করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। তাহলে কি আমরা সবাই দেশকে ভালোবাসবো? উল্লাসে হবে রঙিন, তাই মানি না, মানি না কোনো সংশয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। আমরা হয়তো আমরা ভ্রাম্যমাণ জাদুঘর দেখেছি, আমরা সবাই, আমরা
কেউ জাদুঘরে, মুক্তিযুদ্ধ জাদুঘরে যায়নি, তবুও আমরা ভ্রাম্যমাণ জাদুঘরে আমরা অনেক কিছু দেখেছি এবং অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি। আপনারা সকলে আমাদের বিদ্যালয়ে এখানে উপস্থিত হয়েছেন, অনেক দূর থেকে আমাদের বিদ্যালয়ে এসেছেন, তার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। মায়েদের বুকে আজ শিশুদের দুধ নেই, অনাহারে তাই শিশু কাঁদছে। এই বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের এই সাদুল্লাপুরের ছাত্রছাত্রীরা এই 5,000 টাকা তুলেছেন এবং এই টাকাটা আমাদের কাছে খুব বড় একটা, বলবো যে খুব একটা বড় সহায়তা। হবে নিশ্চয় কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য তার এই তো সময়। জয় বাংলা, বাংলা। এই যে পদযাত্রা এসে সাভার স্মৃতিসৌধে তার সমাপন ঘটছে, শোক কিন্তু শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উদার সমাজ নির্মিত হবে, যেখানে সব মানুষ জীবন বিকাশের সুযোগ পাবে এবং বাংলাদেশ পৃথিবীর বুকে যেমন 1971 সালে জ্বলে পড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়, এখন এই একবিংশ শতকে বাংলাদেশ আবার গর্বের সঙ্গে পৃথিবীর মানচিত্রে তার আসন প্রতিষ্ঠা করবে এবং বাঙালি জাতি মাথা তুলে দাঁড়াবে। সালের আজকের দিনে সেই মানুষগুলো যারা দেশ ছেড়ে যাচ্ছিলেন বা দেশের বিভিন্ন অবস্থায় পালাতে বাধ্য হচ্ছিলেন প্রাণের ভয়, কিন্তু পরবর্তীতে তারা সেই ভয়কে জয় করে শক্তিতে পরিণত করে দেশের জন্য অস্ত্র হাতে তুলে নিয়ে দেশকে কিন্তু স্বাধীন করেছে। শুধু হাঁটা না, এর মাধ্যমে যে শক্তিটা আমরা অর্জন করছি, যে কষ্টটা আমরা করছি, এই কষ্টটা আমরা আমাদের দেশের জন্য করব। আমাদের দেশের পরিবেশ রক্ষায়, আমাদের দেশের দুর্নীতি দমনে, আমাদের দেশের সার্বিক উন্নয়নে, শিক্ষায়, সব দিক থেকে আমাদের এগিয়ে আসতে হবে। আমি যতদিন বেঁচে থাকবো এরকম অসাধারণ কাজ করে করে যেন আমি চলে যেতে পারি পৃথিবী থেকে। আমি হসপিটালে বেডে মরতে চাই না। হে আমাদের মহান অগ্রজেরা, তোমাদের উপর অর্পিত কর্তব্য তোমরা পালন করেছো অসীম সাহসিকতায়। কর্তব্যের সময় এবার আমাদের। জীবন উৎসর্গকারী হে শ্রেষ্ঠ সন্তানেরা, তোমাদের সাহস, ভালোবাসা ও নিষ্ঠা কষ্ট করে আসলো, অনেকেই দেখা যাচ্ছে আর পারছি না, কিন্তু তারপরও যাচ্ছে। তারপর যখন আসলো এবং কষ্টটা কিছুটা যখন উপলব্ধি করতে পারলো, তখন মনে চেতনাটা উপলব্ধি হয় যে আসলে এতটুকু আসতে আমাদের এই কষ্ট হয়েছে, আর আমাদের পূর্ব প্রজন্মরা কি কষ্ট করে গেছেন আমাদের এই দেশটা দিয়ে যাওয়ার জন্য।